বিক্রিয়ার হার কয় প্রকারের হয়? বিক্রিয়ার হার দুই প্রকারের হয়। আমরা দেখেছি বিক্রিয়ার হার কিভাবে বের করে, বিক্রিয়ার হারের সূত্র কি। কিন্তু বিক্রিয়ার যে হার সেটা কিন্তু দু রকমের হয়। একটি হলো গড় বিক্রিয়া হার এবং অপরটি তাৎক্ষণিক বিক্রিয়া হার। আমরা যে হার দেখেছিলাম সেটা হলো গড় বিক্রিয়া হার, যে R ইকুয়ালস টু, যদি রাসায়নিক বিক্রিয়া A টু B হয়, A বিক্রিয়ক পদার্থ B বিক্রিয়াজাত পদার্থ হয়, তাহলে বিক্রিয়ার হার R সেটা মাইনাস ডেল, মানে বিক্রিয়কের সাপেক্ষে মাইনাস ডেল A dt, আর বিক্রিয়াজাতের সাপেক্ষে ডেল B ডিভাইডেড বাই ডেল T। এটা আসলে কিন্তু গড় বিক্রিয়া হার, R অ্যাভারেজ, ঠিক আছে। গড় বিক্রিয়া হার আর তাৎক্ষণিক বিক্রিয়া হারের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে গড় বিক্রিয়া হারে ডেল থাকে আর তাৎক্ষণিক বিক্রিয়ার হারে স্মল ডি থাকে। এর মানে কি, যে গড় বিক্রিয়া হারকে আমরা এরকম ডেল দিয়ে লিখি, এই যে ডেল দিয়ে লিখি এরকম, আর তাৎক্ষণিক বিক্রিয়ার হারকে এরকম ডি দিয়ে লিখি। মানে এই যে গড় বিক্রিয়া হার আমরা যেটা লিখলাম, এটাই তাৎক্ষণিক বিক্রিয়া বা আর ইনস্ট্যান্টেনিয়াস। তাৎক্ষণিক বিক্রিয়ার ইংরাজি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট, এর বানান হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট। এটাকে লেখা হয় আর ইনস্ট্যান্ট। কিছুই না, ডেলের জায়গায় শুধু ডি বসে যায়, যে ডি এ ডিটি, আর বিক্রিয়াজাত হলে ডিবি ডিটি। এটাই পার্থক্য, আর কিছু না। তাহলে এবার এই ডেল আর ডি জিনিসটা কি? সহজ কথায় ডেল মানে হচ্ছে বড় পরিবর্তন, আর ডি মানে হলো ছোট পরিবর্তন। আসলে আমরা যখন বিক্রিয়ার হারগুলো বের করছিলাম তখন আমরা কি করছিলাম, যে গাঢ়ত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। আমরা গাঢ়ত্বের পরিবর্তনটাকে দেখছিলাম আর সময়ের পরিবর্তনটাকে দেখছিলাম, চেঞ্জটাকে দেখছিলাম। কিছুই না, গড় বিক্রিয়ার ক্ষেত্রে সেই চেঞ্জটা একটু বড়, আর তাৎক্ষণিক বিক্রিয়ার ক্ষেত্রে সেই চেঞ্জটা একটু ছোট। আগে কনসেপ্টটা বুঝে নিই একটু, যে গড় বিক্রিয়ার কনসেপ্ট কি ছিল। গড় বিক্রিয়ায় যদি 10টার সময় একটি বিক্রিয়া শুরু হয়, সকাল 10টা, তখন ধরলাম এই একই বিক্রিয়া আমাদের A টু B, যে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে, সময়ের সঙ্গে বিক্রিয়কের পরিমাণ কমছে, বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ বাড়ছে। তাহলে 10টার সময় ধরলাম বিক্রিয়কের পরিমাণ ছিল 10 মোল পার, বিক্রিয়কের গাঢ়ত্বের যে একক হয় মোল পার লিটার, 10 মোল পার লিটার, আর এটা A1। আর বিক্রিয়াজাত কি ছিল? বিক্রিয়াজাত তখনও তৈরি হয়নি, শুধু এই আছে, তো 0 মোল পার লিটার। আর বিক্রিয়াটার কিছুটা পরে, ধরলাম 20 মিনিট পরে, 10টা 20তে গিয়ে বিক্রিয়াটা কি হয়ে গেল, দেখলাম A কিছুটা কমে গেছে, এর পরিমাণ ধরলাম 5 হয়ে গেছে, 5 মোল পার লিটার। আর B কতটা হয়েছে, Bও ধরলাম 5 মোল পার লিটার তৈরি হয়ে গেছে। A5 কমেছে তো B5 তৈরি হয়ে গেছে। তাহলে এরকম পরিবর্তন হলো, A কমলো B বাড়লো। তাহলে এখানে আমাদের সময়ের ব্যবধানটা কত? 10টা থেকে 10টা 20 মিনিট। তার মানে আমি যদি ভালো করে দেখি, এখানে যে সময়ের ব্যবধান ডেলটি, সেটা কিন্তু 20 মিনিট। আর গাঢ়ত্বের ব্যবধানটা কত? বিক্রিয়াজাতর ক্ষেত্রে A2 মাইনাস A1, সেটা কত? A2 হচ্ছে 5 মোল পার লিটার, আর A1 কত? 10 মোল পার লিটার, মোল পার লিটার, তার মানে -5 মোল পার লিটার। আর বিক্রিয়াজাতের পরিমাণ কতটা পরিবর্তন হলো? B2 মাইনাস B1
B2 কত হচ্ছে 5 মাইনাস আগে ছিল 0, তাহলে মোল পার লিটার, তার মানে 5 মোল পার লিটার। তাহলে এখানে আমাদের গাঢ়ত্ব কত দাঁড়াবে? এটা কিন্তু গড় গাঢ়ত্ব, কেন বলছি মাইনাস ডেল A2 মাইনাস, মানে ডেল A2 মানে কি A2 মাইনাস A1, তো এটা তো আমরা আগেও দেখেছি আর লিখলাম না। আর ডেল টি মানে T2 মাইনাস T1, সেটা কত মাইনাস, আর A2 মাইনাস A1 মানে -5, তার মানে -5। আর নিচে টি কত 20 মিনিট, উপরে একক কত মোল পার লিটার। তাহলে জিনিসটা কত দাঁড়াবে? তাহলে জিনিসটা দাঁড়াবে মাইনাসে মাইনাসে +5 by 20 equals to 1/4 মোল পার লিটার। মিনিটটাকে উপরে তুলে দিলে পার মিনিট, এগুলো সব ডিসকাস করেছি আগে। তাহলে এখানে হারের এককও পাওয়া গেল, হারই বের করেছি আমরা। আর এখানে তো আগেই বলেছি যে হার সবসময় ধনাত্মক আসে বলেই কিন্তু আমরা বিক্রিয়কের এক্সপ্রেশনটা একটা সামনে মাইনাস বসাতাম, কারণ আমরা দেখলাম বিক্রিয়কের টার্মটা উপরে সবসময় মাইনাস আসে, তাহলে যাতে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আর হারটা ধনাত্মক আসে সেজন্যই আমরা মাইনাসটা এক্সট্রা লিখি। তো সেটা আমরা হাতে কলমে করে দেখলাম। আর বিক্রিয়াজাতর ক্ষেত্রে কি হবে? আর অ্যাভারেজ ফর বিক্রিয়াজাত, একই বিক্রিয়ার হার হয়, হ্যাঁ দেখা যাবে এখন। B2 মাইনাস B1 বাই T2 মাইনাস T1, তাহলে B2 কত ছিল 5 B2, আর B1 কত 0। আচ্ছা এখানে তো বার করেইছি আবার কি, এই তো B2 মাইনাস B1 এখানে লেখাই আছে, B2 মাইনাস B1 5, আর T2 মাইনাস T1 কত 20 মিনিট, তাহলে 20 মিনিট, আর এটা উপরে কত মোল পার লিটার, তার মানে 1/4 মোল পার লিটার। তাহলে এবার ক্লিয়ার হলো আমরা কেন লিখতাম যে আর ইকুয়ালস টু মাইনাস ডেল এ বাই ডিটি দিয়ে যেটা আসলো সেটা ইকুয়ালস টু ডেল বি বাই ডেল টি দিয়ে যেটা সেটা ইকুয়ালস টু আমরা কেন লিখতাম, বোঝা গেল? কারণ আমরা বিক্রিয়কের সাপেক্ষে যে হারটা বার করব বিক্রিয়াজাতর রেসপেক্টেও হারটা একই ভ্যালু দেয়, আর দুজনের যাতে একই ভ্যালু আসে ওই জন্য বিক্রিয়কের সামনে মাইনাস দিয়ে দেয়, কারণ আমরা চাই দুটো ভ্যালুই যেন ধনাত্মকে আসে। এই জন্য হার যদি বের করতে হয় যে কোনো একটার সাপেক্ষে বের করলেই হবে, বিক্রিয়কের সাপেক্ষেও বের করা যায় আবার বিক্রিয়াজাতর সাপেক্ষেও বের করা যায়, কারণ দুটো ভ্যালুই একই আসবে, যে কোনো একটা ইউজ করলেই হলো। তাহলে এই ছিল গল্প গড় বিক্রিয়া হার, এই ছিল গড় বিক্রিয়া হার। তাহলে এবার আমরা দেখি যে তাৎক্ষণিক বিক্রিয়া হার কিভাবে বের করে। তাহলে গড় বিক্রিয়া হারের ক্ষেত্রে, তাহলে গড় বিক্রিয়া হারের ক্ষেত্রে আর তাৎক্ষণিক বিক্রিয়া হারের ক্ষেত্রে ডিফারেন্সটা কি? এই যে আমরা গাঢ়ত্বের পরিবর্তনটা দেখলাম একটা বড় সংখ্যা, যে গাঢ়ত্বের এখানে কত পরিবর্তন হয়েছে 5 মোল পার লিটার, 5 মোল পার লিটার কমেছে, 5 মোল পার লিটার বেড়েছে বিক্রিয়াজাত, বিক্রিয়ক 5 মোল পার লিটার কমেছে, সময় 20 মিনিট এগিয়েছে, সময়ের ডিউরেশন 20 মিনিট, এই যে সবকিছু খুব বড় বড়। কিন্তু এই জিনিসটাই যখন খুব ছোট হয়ে যায়, মানে এটাই যদি আমরা খুব কম সময় নিই, মানে আমাদের সময়ের ব্যবধানটা যদি 0.0000 এরকম 40টা জিরো বা আরো বেশি জিরো গিয়ে 2 সেকেন্ড এরকম যদি একটা সময় হয়, আর গাঢ়ত্বের পরিবর্তনটাও যদি খুব কম হয়, যে এরকম 0.0000 মানে এত 0.66 এরকম, মানে এত কম যে যেটা মানুষের পক্ষে কি ইভেন যন্ত্রের পক্ষে ধরাও কঠিন, মানে একেবারে বলতে গেলে নগণ্য, বলতে গেলে এমন পরিবর্তন, এমন ডেল যেটা কিনা প্রায় জিরোর সমান, যে টেন্ডস টু জিরো, মানে এত কম পরিবর্তন যে মানে এটাকে চোখের দেখায় জিরোই মনে হয়। যখন ডেল টেন্ডস টু জিরো মানে সত্যি জিরো নয় দেখতে গেলে, কিন্তু এতই জিরোর কাছাকাছি যে মানে মনে হয় যেন জিরোই, তাই ইকুয়াল টু জিরো বলছি না, সত্যি জিরো নয়, কিন্তু টেন্ডস টু জিরো মানে একেবারে নিয়ারেস্ট টু জিরো, তখন আমরা সেই ডেলটাকে ডি দিয়ে বোঝাই। এটাকে আমরা এভাবে লিখি যে ডেল টেন্ডস টু জিরো, তখন সেটা হয়ে যায় ডি। এই ডি মানে ছোট পরিবর্তন বোঝায়,
ডেল মানে বড় পরিবর্তন আর ডি মানে এরকম ছোট পরিবর্তন, মানে যেগুলো একদম নগণ্য। বোঝা গেল? এটাই হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া, আর কিছু না। তাহলে তাৎক্ষণিক বিক্রিয়ার হারও একটা বিক্রিয়া হার আর গড় বিক্রিয়া হারও একটা হার, তো দুজনের একক কিন্তু একই হবে, ওই মোল পার লিটার পার সেকেন্ড পার মিনিট পার আওয়ার যা ইচ্ছা। কিন্তু এখানে আর অ্যাভারেজটা কি হয়েছে? আমরা আর অ্যাভারেজ মানে কি জানি? আর অ্যাভারেজ মানে আমরা জানি যে মানে গড় বিক্রিয়ার হারটা কি জানি আমরা এতদিন, বিক্রিয়াজাত রেসপেক্টে ডেল এ ডেল টি, আর সরি বিক্রিয়কের রেসপেক্টে ডেল এ ডেল টি, আর বিক্রিয়াজাতর রেসপেক্টে কি ডেল বি ডেল টি। তাৎক্ষণিক বিক্রিয়া এটাই বলছে যে এই যে ডেল টিটা আছে এটা টেন্ডস টু 0 হবে। সামনে আমরা লিমিট লাগাই অঙ্কের ভাষায় বলতে গেলে, মানে লিমিট মানে সীমানা, সীমানাটা বোঝাচ্ছে। চেঞ্জের সীমানাটা কোথায়? চেঞ্জের সীমানাটা একদম ডেল টি, মানে ব্যবধানটা একদম টেন্ডস টু 0 এরকম। আর সেটা লিমিট ডেল টি টেন্ডস টু 0 হলে আমরা কি বলবো? যে ডেলটা তুমি ডি লিখে দাও, তাহলে আমরা একবারই বুঝে যাব যে হ্যাঁ, তার মানে সময় একেবারে 0-র কাছাকাছি, যে কোনো পরিবর্তন 0-র কাছাকাছি। এই বিক্রিয়াজাতের পরিবর্তনও 0-র কাছাকাছি, বিক্রিয়কের পরিবর্তনও 0-র কাছাকাছি, সময়ের পরিবর্তনও 0-র কাছাকাছি। এটাকে আরেকভাবেও লেখা যায় যে ডিবি বাই ডিটি। এখানে কিন্তু একটা ভাইটাল মিস্টেক হয়েছে, কি? বিক্রিয়কের ক্ষেত্রে মাইনাস। ঠিক আছে? তাহলে তাৎক্ষণিক বিক্রিয়ার ফর্মুলা এটাই, যে আর ইনস্ট্যান্স তাহলে কি হবে? ইনস্ট্যান্টেনিয়াস মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু ডিবি বাই ডিটি। এটাই পার্থক্য। মানে একটা মেজর পার্থক্য হচ্ছে এটাই যে আমরা যখন গড় বিক্রিয়ার হার বের করতাম, আমরা ধরো যদি এটা বিক্রিয়কের গ্রাফ হয় আর বিক্রিয়াজাত গ্রাফটা কিরকম হতো? এরকম হতো, বাড়তো আর এটা কমতো, বিক্রিয়ক কমতো। তো এখানে কি হতো যে প্রথমে একটা বিক্রিয়কের গাঢ়ত্ব থাকতো, আবার কিছু সময় পরে গিয়ে আরেকটা বিক্রিয়ার গাঢ়ত্ব থাকতো। তো আমরা পরিষ্কার মানে দুটো গাঢ়ত্ব দেখতে পারতাম বা দুটো সময়কে খুঁজে পেতাম। এখানেও তাই, যে এখানে আমি দেখছি যে এই সময়ে গাঢ়ত্ব এত, আবার এই সময়ে গিয়ে গাঢ়ত্ব এত, মানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দুটো পয়েন্ট। কিন্তু এই সেম পরিবর্তনটাই যখন খুব ছোট হয়ে যাবে, মানে এতই ছোট হয়ে যাবে, তখন আর এরকম দুটো পয়েন্ট আলাদা দেখা যাবে না। এতটাই ছোট হয়ে যাবে যে এই দুটো পয়েন্ট আলাদা দেখা যাবে না, তখন সেটাকে একটা পয়েন্ট বলে মনে হয়। এটাই গড় বিক্রিয়া হার আর তাৎক্ষণিক বিক্রিয়া হারের মধ্যে পার্থক্য। গড় বিক্রিয়া হারের গ্রাফে আমরা দুটো পয়েন্ট আলাদা দেখতে পাবো, পরিবর্তনটা চোখে পড়বে, কিন্তু একটা তাৎক্ষণিক বিক্রিয়ার গ্রাফে আমাদের একটাই পয়েন্ট মনে হবে। এইখানে যেমন প্রথমে গাঢ়ত্ব A1 তারপর A2 ছিল, দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি, সময়টা দেখতে পাচ্ছি। আর এখানে দুটা সময় এত কাছাকাছি, স্বাভাবিক, ধরো 0.00 জিরো আছে 1, T1 ধরলাম এটা, আর T2 ধরলাম 0.000 জিরো আছে 2। তাহলে এই দুটো পয়েন্ট কি চোখের মানে কোনোভাবেই বোঝা সম্ভব না দেখে। তখন মানে দুটো পয়েন্টকে আমরা যদি গ্রাফে বসাইও আমাদের মনে হবে একটাই যেন পয়েন্ট, আমাদের মনে হবে গ্রাফটা এরকম, এইটাই পয়েন্টটা, একটাই টি মনে হবে। তখন T1 আর T2 মিলেমিশে তখন টি মনে হবে। গাঢ়ত্বও সেম, তখন একটাই গাঢ়ত্ব এ মনে হবে, তো একটা পয়েন্ট মনে হয় এরকম। তো এটাই ডিফারেন্স তাৎক্ষণিক বিক্রিয়ার হার আর গড় বিক্রিয়ার হারে। মানে এতে কি বোঝা যায়? এতে আমাদের তাৎপর্যটা এটাই যে একটা সময় থেকে আরেকটা সময়ে গাঢ়ত্বের পরিবর্তনটা আমরা পাচ্ছি, একটা সময় থেকে আরেকটা সময়ের মধ্যে বিক্রিয়ার হার কত সেটা পাচ্ছি। আর তাৎক্ষণিক আমাদের কি দিচ্ছে? যেহেতু আমরা বুঝতে পারি না, আমাদের একটাই টি সময় মনে হয় এবং একটাই গাঢ়ত্ব আমরা খুঁজে পাই তাৎক্ষণিকে, তো আমাদের সেই তৎক্ষণাৎ সেই সময়ে বিক্রিয়ার হার কত সেটা আমরা পাই। মানে ওই নির্দিষ্ট, মানে গড় বিক্রিয়া হার আর তাৎক্ষণিক বিক্রিয়া হারের মুখের ভাষায় যদি আমাকে পার্থক্য বলতে হয়, তো আমি এটাই বলবো যে 10টা থেকে 10টা 20-র মধ্যে বিক্রিয়া হার যেটা, সেটা হচ্ছে গড় বিক্রিয়া হার। আর ঠিক 10টা 15-তে বিক্রিয়ার হার যেটা, সেটা হলো তাৎক্ষণিক বিক্রিয়া হার। বা 10টা 20-তে ঠিক বিক্রিয়ার যে হারটা, সেটা তাৎক্ষণিক বিক্রিয়া হার। মানে যে কোনো একটা নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট মুহূর্তে যে বিক্রিয়ার হার,
সেটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়ার হার। আর গড় বিক্রিয়ার হার হচ্ছে দুটো সময়ের মধ্যে বিক্রিয়ার হার, এটাই ডিফারেন্স। কিন্তু কিভাবে আমরা কোনো একটা মুহূর্তে বিক্রিয়ার হারটা পাচ্ছি সেটাও আমরা গাণিতিকভাবে দেখলাম। আসলে ওটা একটা ভ্রম আর কি, মানে এতই ছোট ডিফারেন্স নিয়ে নিই যে মনে হয় যেন সেই মুহূর্তেই। এইভাবেই আমরা কোনো একটা মুহূর্তের বিক্রিয়ার হার বের করতে পারি। তাহলে সংজ্ঞা কি গড় বিক্রিয়া হার? গড় বিক্রিয়া হারের সংজ্ঞা যে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো বিক্রিয়ার বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন ও উক্ত সময়ের ব্যবধানের অনুপাতকে গড় বিক্রিয়া হার বলে। মানে উপরে গাঢ়ত্বের পরিবর্তন আর নিচে সময়ের পরিবর্তন। এটা তোমরা দেখেই বুঝবে যে প্রথমে গাঢ়ত্বের পরিবর্তন আর নিচে সময়ের পরিবর্তন, ডেল এ বাই ডেল টি। ডেল এ মানে a2 - a1, নিচে ডেল টি। যেহেতু a2 লেস দেন a1 হয় তাই আমরা সামনে মাইনাস বসাই যাতে আরটা যাতে ধনাত্মক আসে। ঠিক আছে? আর অ্যাভারেজ b2 - b1 বাই t2 - t1। b2 তো বড়, তাহলে এটা ধনাত্মক হবে। তাহলে আর অ্যাভারেজ আমরা এগুলো আগেই বহু ডিসকাস করেছি। তাৎক্ষণিক বিক্রিয়ার সংজ্ঞা কি? তাৎক্ষণিক বিক্রিয়া একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিক্রিয়ার কোনো নির্দিষ্ট মুহূর্তে, এটা হচ্ছে ভাইটাল পয়েন্ট, নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব ও পদার্থের গাঢ়ত্বের পরিবর্তনের হার। যে কোনো হার মানেই আমরা সবসময় জানি যে হার, যখন হার শব্দটা ব্যবহার হয় না তখন মাথায় মানে সবসময় এটা আমরা জানি যে সেটা মানে হচ্ছে নিচে টাইম আছে, সেটাকেই হার বলে। তো বিক্রিয়া বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের হার মানে ওপরে গাঢ়ত্ব আছে, নিচে হার টাইম আছে, তাহলেই সেটা হার। তো নির্দিষ্ট মুহূর্তে যে হার সেটাকেই তাৎক্ষণিক হার বলে। এবং নিচে তার ফর্মুলা দেওয়া আছে যেটা আমি এখনই বুঝিয়েছি। তাহলে তাৎক্ষণিক হার আমরা কি শিখলাম? যে তাৎক্ষণিক হার আমাদের কি দেয়? কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের হার কত সেটা দেয়। তাহলে এ যদি বিক্রিয়ক, বি যদি বিক্রিয়াজাত হয়, তাহলে তাৎক্ষণিক হার dA বাই dt ইকুয়ালস টু dB বাই dt। মানে আমি যদি বলি আমাকে 10 সেকেন্ড সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব কত বলো, বিক্রিয়কের হার কত বলো, যদি সেই সময়ে আমার বিক্রিয়কের গাঢ়ত্ব যদি সামথিং কিছু একটা হয়, তাহলে আমরা সেটা থেকে বিক্রিয়ার হার পাবো, এরকম পাবো। এবার এখানে আমরা যে হার গ্রাফ থেকেও বার করতে পারি কিভাবে? আমরা জানি y বাই x, এটা তো y অ্যাক্সিস গাঢ়ত্ব আর এটা সময় x অ্যাক্সিস। y বাই x কি হয়? ট্যান থিটা হয়। তো সেখানে ট্যান থিটাটা এখানে কি? গাঢ়ত্ব বাই সময় ইকুয়ালস টু হার, তার মানে আরটা এখানে ট্যান থিটা। এভাবে আমরা নতি বলে এটাকে, নতি। তো এইভাবে গ্রাফিক্যালি ক্যালকুলেশন করেও হার কিন্তু বের করা যায়। ঠিক আছে? এবং নতি আমরা এই যে এইভাবে লিখি y ইকুয়ালস টু mx, mটা হচ্ছে নতি কারণ y বাই x ইকুয়ালস টু m, mটাকে নতি বলে। এবং এটা তখন হয় যখন গ্রাফটা এরকম যায়, গ্রাফটা যখন ধনাত্মক দিকে যায় তখন নতি পজিটিভ হয়, কিন্তু গ্রাফ যদি এরকম ঋণাত্মক দিকে যায় তখন নতি নেগেটিভ হয়। মানে তখন y ইকুয়ালস টু মাইনাস mx হয়, নতি নেগেটিভ হয়, কেননা y বাই x ইজ নেগেটিভ। সেই জন্যই বিক্রিয়কের ক্ষেত্রে কিন্তু আমি যদি বিক্রিয়কের কথা ভাবি, এই যে ধরো এটা যদি তাৎক্ষণিক বিক্রিয়ার ক্ষেত্রে আমার গ্রাফ হয়, তাহলে গাঢ়ত্বকে আমরা কি বলছি? dA, আর সময়কে কি বলছি? dt। তাহলে বিক্রিয়ক যেহেতু, তাহলে dA বাই dt ইকুয়ালস টু কি আছে এখানে? হার আছে, বা m যাই ধরি না কেন, হার। এবং গ্রাফটা আমরা কি দেখছি? নিচের দিকে যাচ্ছে। নিচের দিকে মানে সেটা একটা নেগেটিভ নতি, তাই সামনে নেগেটিভ বসবে। সেই জন্যই কিন্তু উল্টায় যদি দিই, মানে এই মাইনাসটা এই পাশে আর এটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে r ইকুয়ালস টু মাইনাস dA বাই dt। এইভাবে ইনস্ট্যান্টেনিয়াসের ক্ষেত্রেও বা তাৎক্ষণিক বিক্রিয়ার হারের ক্ষেত্রেও বিক্রিয়কের সামনে একটা মাইনাস আসে।
তাহলে বোঝা গেল। কোনো রকম ডাউট থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে।